জায়গা, নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্ট, সেখান থেকে শুরু হলো আমাদের নতুন অধ্যায়। বাসা গোছাগুছির কাজ শেষ হওয়ার পরই আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কারণটা আপনারা অনেকেই জানেন যে আমার বাসাতে এখন অনেক গোছাগুছি। আপনার ভাবি এবং আমি আর 3টা বাচ্চা নিয়ে আমরা বের হয়েছি ঘুরতে গেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা নতুন স্থানে অনেক ভালো আছি। ভালোই বা থাকবো না কেন, আপনারা যে এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং পাশে আছেন, যার কারণে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমার অফিস ছিল, অফিস শেষ করে বাসা আসছি অনেক আর্লি, তাই আপনার ভাবিকে বললাম চলো আমরা নিচে থেকে ঘুরে আসি। ইলহানকে নিয়ে আমি করেছিলাম, একটা টাইমে আপনার ভাবিও নিয়েছিল। তো নিচে গেলাম, নিচে যাওয়ার পরে একটু ঘুরতে ইলহানকে নিয়ে ঘুরতে গেলাম। ইলহান অনেক বেশি এক্সাইটেড, যেহেতু জানেন একটা নতুন একটা জায়গা আসছে। ইলহান বাইরে তেমন একটা বের হয় না। তো আজ ইলহানকে নিয়ে বের হওয়ার পরে আমাদের কিছু কাজ ছিল, যে জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন। আমাদের একটা চুলা ছিল, সেই চুলাটা আসলে আমাদের লাইনের গ্যাসের না, ওটা সিলিন্ডারের ছিল। আমরা যে বাসাটা নিয়েছি এটা লাইনের গ্যাসের, যার কারণে চুলা নতুন করে পারচেস করা লাগবে, যার জন্য চুলার দোকানে গিয়েছিলাম চুলা কিনতে। ইতমা মিনায়া দুজনেই অনেক বেশি এক্সাইটেড, বাইরে অনেকদিন পরে আসছে। তারপরে আবার এদিকে নতুন একটা জায়গা। দোকানের পাশে একটা ছিল একটা দোকান, যে দোকানে হচ্ছে জাজিম তোশক ছিল। তাদের ভাবি বললো একটা জাজিম তোশক লাগবে, সেই জন্য সেখানে একটা অর্ডার করলো। আসলে বাসাটা আমাদের আগে যে জাজিম তোশক ছিল, সেই জাজিম তোশক গুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, নতুন ভাবে কিনা লাগে। কিনবো বলে আসলে কেনার টাইমটা পাচ্ছিলাম না। তো কিনতে আসছি, আজকে কিনে নিয়েই যাই, সেই জন্য অর্ডার করে দিলাম। তার কাছে রেডিমেড ছিল, রেডিমেড আমরা নেই। রাতে আসার পর আসলে রান্নার জন্য একটা ঝামেলা। তো আপনার ভাবি বললো যে আজকে কি করবো, আমার ফেভারিট একটা জিনিস কলিজা এবং ক্যাপসা, সেটা বের করে রান্না করার জন্য। রান্নাটা আসলে আমি নিজে করবো, আপনাদের ভাবি হচ্ছে কাটাকাটির কাজ সব করে দেবেন। ভিডিওটা আর নেইনি, তো কিভাবে রান্না করছি এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। রাতের খাবার শেষ করে আমরা ঘুমাই পড়ি। সকালে উঠার পরে যেহেতু আজকে আমার অফিস ছিল, তাও আমি অফিসে যাইনি, আমার একটু জ্বর ছিল। আপনাদের ভাবিকে সকালে ঘুম থেকে উঠায় আমি তাকে নাস্তা করাই, সাথে ইতমামও উঠে যায়, ইনাও উঠে যায়, ইলান তো উঠেই গেছে। এদিকে আপনাদের ভাবি রাত জেগেই ছিল বাবুর জন্য, যার কারণে ঘুমাইনি, অল্প সময় ঘুমাইছে। যেহেতু আপনারা সবাই জানেন যে ইলহান সারা রাত জাগে, সকালে যে ঘুমায়। আপনারা আমার গলার ভয় শুনে বুঝতে পারছেন যে আমার শরীরের অবস্থা কতটাই খারাপ লাগুক আর ভালো লাগুক, সন্তান তো দেখতে হবেই। বাসায় ছিল ওয়ারিং এর কাজ কিছু, সেই কাজগুলো পেন্ডিং ছিল, আজকে সেই কাজগুলো কমপ্লিট করলো। একটা জিনিস জানেন, আমরা নতুন যে জায়গাটা আসছি, সেই জায়গাটা এসে আসার পরে যে জিনিসটা ফিল করার কথা ছিল, সেই জিনিসটা ফিল আমরা করতেছি। আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে, যে ভালো লাগাটা আসলে আমরা কল্পনাই করি যে এতটা ভালো এখানে আসার পরে লাগবে। আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করুন, যাতে আমরা আরো ভালো ভালো কিছু কাজ করতে পারি, আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। তিশার সেই পাশের বাসার ভাবি, যার সাথে তিশার ছিল গলায় খাতের, কিন্তু কিছুদিন আগেই কিন্তু সেই খাতের নষ্ট হয়ে গেছে। এমনকি পাশের বাসার ভাবিরাও কিন্তু তিশার সাথে যে ফ্ল্যাটে উঠেছিল, পাশের ফ্ল্যাটে, সেই ফ্ল্যাট ছেড়ে তারা নতুন বাসায় শিফট করেছে। এরপরেই কিন্তু আর তিশা বা আহাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। এমনকি যাওয়ার সময় তিশা আহাদের যে সকল জিনিসপত্র তাদের বাসায় ছিল সবকিছুই ফেরত দিয়ে গেছে। তিশার পাশের বাসার ভাবি সেই হাজবেন্ড জানালো তারা এখন নতুন জায়গায় খুবই ভালো আছে এবং খুব সুন্দর করে তাদের নতুন ফ্ল্যাটটা গুছিয়ে নিয়েছে। এমনকি পুরনো যাদেরকে ছেড়ে এসেছে তাদের কথা এখন মনে পড়ছে না। নতুন জায়গায় নতুন পরিবেশে তারা এখন বেশ ভালো রয়েছে, পুরনকে তারা আর মনে করতে চায় না। এর মাধ্যমে কিন্তু পাশের বাসার ভাবির হাজবেন্ড বুঝিয়ে দিল তিশা আহাদকে ছেড়ে তারা এখন ভালোই আছে। তাদের কথা আর তারা কখনোই মনে রাখতে চায় না, তারা সামনের দিকেই এগিয়ে যেতে চায় এবং তারা ভালোভাবে থাকতে চায়।